তো গাইস আজকে আমি এসেছিলাম কল্যাণী ঠাকুর দেখতে। এখন বাজে সময় 3টে আর আমি কল্যাণী যাবো বলে ফটাফট রেডি হয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরো 10 জন। তো অটোয় জায়গা ধরিনি, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো আমরা এসেছিলাম অটোয় করে ঘটপুকুর, আর ওখান থেকে শিয়ালদার বাস ধরে এখন যাচ্ছি শিয়ালদায়। তো ফাইনালি আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, বাস থেকে নামলাম সবে। আজ এই মহাষষ্ঠীর দিনে কত লোক জমা হয়েছে শিয়ালদা স্টেশনে, যে যার গন্তব্যে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো এখন আছি টিকিট কাউন্টারে, এখান থেকে টিকিট নেবো শিয়ালদা টু কল্যাণী লোকাল। তো আমাদের ট্রেনটা দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা সেখান থেকে ট্রেনে উঠে পড়লাম। তো প্রায় 1-1.5 ঘন্টার ট্রেন জার্নি করার পর ফাইনালি নেমে পড়লাম কল্যাণী স্টেশনে। আজকে এই ষষ্ঠীর দিনে তাও কিছুটা হলেও কম ভিড় আছে এই কল্যাণী স্টেশনে। তো আমরা টোটাল 11 জন থাকায় কল্যাণী স্টেশনের বাইরে কিছুটা হেঁটে এসে আমরা ভ্যান নিয়ে নিলাম ITI মোড় যাওয়ার জন্য। এখানে প্রচুর ভিড় হয়, তাই এখানে ব্যারিকেড করা আছে বাঁশ দিয়ে। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী ITI মোড়, পূজা প্যান্ডেলের সামনে। তো আজকে অতটাও ভিড় ছিল না, তাই আমাদের ঢুকতে কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম পূজা মণ্ডপের মধ্যে মা দুর্গার দর্শন করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। আর আমরা যে সমস্ত প্যান্ডেলে ঘুরেছি তার একটা ভিডিও আসতে চলেছে, তা সেটা আসবে কাল। তো তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটাকে দেখলে ফলো করে রাখবে।